পাহাড়পুর বদ্বীপের আবিষ্কার করেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। ঐতিহাসিক পাহাড়পুর থেকে অবশেষে আমরা পাহাড়পুর বদ্বীপে চলে এসেছি। পাহাড়পুরের মেন সৌন্দর্য হচ্ছে এই পোড়ামাটির ফলক। অবশেষে আমরা পাহাড়পুর বদ্বীপে চলে এসেছি পরিবার সহ। তো পুরা পাহাড়পুর ঘুরে দেখবো, মজা নিব, আপনার সাথে থাকুন। তো বন্ধুরা, পরিবার নিয়ে সবাই ঘুরতে আইছি পাহাড়পুরে। সাথে আমার ছোট ভাই আছে, আমার মামা আছে, মামি আছে, আমার মা আছে। তো সময় নিয়ে একটু পরিবারের সাথে ঘুরবেন, ভালো লাগবে। তো আমরা পুরা পাহাড়পুরটা ঘুরে ঘুরে দেখবো এবং আনন্দ উপভোগ করবো। ঐতিহাসিক পাহাড়পুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রুহুল আমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা পাহাড়পুর আসছি দেখার জন্য, তো আপনাদেরকেও দেখার জন্য আসছি। তো আমরা পুরো পাহাড়পুর ঘুরে ঘুরে দেখবো। আর এমন সময় আসা হয়েছে প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। আর পাহাড়পুরে পুরো কীর্তিগুলো ঘুরে ঘুরে দেখবো। আর এখানে অনেক পোড়ামাটির ফলক পাওয়া যায়, সেগুলো দেখবো। পাহাড়পুর বদ্বীপের আবিষ্কার করেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। এই পাহাড়পুর নির্মাণ করেন। আর এটি একটি ধর্মীয় একটি স্থান ছিল। এখানে হাজার হাজার লোকেরা এখানে শিক্ষা অর্জন করে গেছেন এই পাহাড়পুর বদ্বীপের থেকে। কালের বিবর্তনে আজ পাহাড়পুর একটি শুধু নিদর্শন হয়ে গেছে। একসময় এখানে এর কেন্দ্রিক করে এখানে বাজার একটা নগরী গড়ে উঠেছিল এই পাহাড়পুরে। তো এই যে দেখেন পাহাড়পুর, এই যে পাহাড়পুরের সৌন্দর্য। তো পাহাড়পুরের মেন সৌন্দর্য হচ্ছে এই পোড়ামাটির ফলক। কত সুন্দর করে কারুকার্য করে বানানো হয়েছিল এই পোড়ামাটির ফলকগুলো। আর এই সর্বোচ্চ চূড়ায় একটা মোটানো হতো। ওই যে আমার পিছনে ছোট ভাই, ওরা চেষ্টা করতেছে, কাটতেছে না। এই যে মামি, হাই, সে হাই। মামা কিছু বলেন? মামা নাই, মামা কি কবে শাহরুখ পাখি ডিম দিছে না, হাত সাথে আপনার পড়ে যাবে।